সে চলে গেছে, কিন্তু তবুও তুমি তার জন্য অপেক্ষা করছো। তুমি বারবার মোবাইল ফোন চেক করছো, কিন্তু দেখতে পাচ্ছ যে তার নাম উঠছে না। তুমি মাঝরাতে উঠে যাচ্ছ এবং জানো না কেন উঠে যাচ্ছ, তোমার ঘুম কেন ভেঙে যাচ্ছে। তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তুমি কি সেই মানুষটাকে মিস করছো, নাকি সেই অনুভূতিগুলোকে মিস করছো? যে অনুভূতিগুলো, যে কথা, যে ব্যবহার তুমি তার সাথে করেছিলে। তুমি কি কখনো খেয়াল করেছো যে মানুষগুলো তোমার ছেড়ে চলে গেছে তারা কখনো বলেনি যে আমি চলে যাচ্ছি? কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, যারা চলে গেছে তারা তোমার জীবনে কখনো থাকার জন্যে আসেনি। কিছু মানুষ আসে সিজনের মতন। যখন বসন্তকাল হয় তখন যেমন ফুল ফোটে, বসন্তের শেষে ফুলগুলো শুকিয়ে মারা যায়, ঠিক তেমন কিছু মানুষ আসে সেই বসন্তকালের ফুলের মতন। তাদের সময় যখন হয়ে যায় তখন তারা চলে যায়। কিন্তু প্রত্যেকটা কালের একটা সৌন্দর্য আছে। বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব কিছুই প্রয়োজন আছে। যেমন প্রত্যেকটা কাল তোমার লাইফে দরকার, ঠিক তেমন ওই মানুষগুলো আসাও দরকার ছিল। তাদের ব্যবহার, অনুভূতি এবং তারা চলে গেছে এটাও দরকার ছিল তোমাকে আরও আপগ্রেড করার জন্য। এখানে তাদের দোষ নয়। তুমি কি সেই বসন্তকালকে দোষ দেবে যে ফুল ফুটেছে, ফুল শুকিয়ে গেছে এই বসন্তকালের জন্য? না, বসন্তকাল আসবে, আবারও আসবে, আবারও নতুন নতুন মানুষ আসবে, তারাও চলে যাবে। তুমি দেখবে, অনুভব করবে, এবং তুমি যদি সেই বসন্তকালকে এবং সেই মানুষদেরকে দোষ দিতে থাকো তাহলে হয়তো তুমি তোমার জীবনটাকে, তোমার নিজের জীবনটাকে তুমি উপলব্ধি করতে পারবে না। যে মানুষটা চলে গেছে সে তোমাকে একটা গিফট দিয়ে গেছে। মনোবিজ্ঞানী বলে, যখন কোনো মানুষ একা হয়ে যায়, কোনো মানুষ ছেড়ে চলে যায় এবং সে অনুভব করে অ্যালোননেস, তার লাইফে কেউ নেই, তখন তার অনেক সুযোগ চলে আসে এবং সেই সুযোগগুলো সে যদি কাজে লাগাতে পারে তাহলে সে অসাধারণ কিছু করতে পারে। ফর এক্সাম্পল, নেলসন ম্যান্ডেলা, সে 27 বছর একা ছিল এবং তার পরবর্তী জীবনটা আমরা সবাই জানি। সে দেশের প্রেসিডেন্ট হয়েছিল। জেকে রোলিং, তার স্বামী তাকে ছেড়ে চলে যায় এবং সে একা হয়ে যায় এবং তারপরে সে কিছু লেখে এবং সেই লেখাটা হ্যারি পটার্স মুভি এই পৃথিবীতে অন্যতম অ্যাসেট হয়ে যায়। আমাদের মনে হয় যে প্রত্যেকটা মানুষের হ্যারি পটার ভালো লাগে, আর আপনারও এটা পছন্দ। যদি তার স্বামী ছেড়ে না দিত তাহলে সে এই লেখাটা কখনোই লিখতে পারত না এবং আমাদের কাছে এই অ্যাসেট হ্যারি পটার মুভি বা বই আসতোই না। তাহলে অ্যালোননেস কি খারাপ? অবভিয়াসলি কখনো না, যদি আমরা এটাকে সুযোগভাবে নিই, আমরা এটাকে কাজে লাগাতে পারি। আর ওয়াল্ট ডিজনি, তাকে বলা হয়েছিল তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, তুমি কিছু করতে পারবে না লাইফে। পরবর্তীতে সে ডিজনি এম্পায়ার তৈরি করে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল এম্পায়ার ডিজনি ওয়ার্ল্ড, আমরা সবাই জানি। তো মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যাবে, মানুষ যখন তাদের অকাত দেখাবে, তোমাকে একা করে দেবে, তখন তুমি সেই সুযোগটা কাজে লাগাতে পারো, সেই শক্তিটাকে চ্যানেলাইজ করতে পারো এবং নিজের জীবনটাকে অন্যভাবে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে নতুন দিন। বাট এই ভিডিওটা কেমন লেগেছে? আই হোপ ভালো লেগেছে এবং আমি চাই যে তুমি কমেন্ট করো, ডিটেলসে লেখো এবং সেই বন্ধুকে শেয়ার করে দাও যে লোনলি আছে। আমি জানি তোমার লাইফের মধ্যে কেউ না কেউ এমন একটা ব্যক্তি আছে, সে খুব লোনলি, হয়তো তার ব্রেকআপ হয়েছে, তার বন্ধুরা ছেড়ে চলে গেছে, তাকে শেয়ার করে দাও। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দাও, কারণ আমার প্রত্যেকটা ভিডিও এবার থেকে আসছে খুবই অ্যাডভান্স, যেটা তোমার লাইফটাকে অসাধারণরূপে চেঞ্জ করতে পারে। টাটা।